গাইস, চলে আসলাম ছাদ বাগানে। আজকে দুটো গাছের সঙ্গে আপনাদের পরিচিত করে দেব। সেই দুটো গাছ আমি ছাদ বাগানে আছে, কিন্তু আমি দেখাই না, বনসাই করছি, তাই জন্য দেখাতে পারছে না। এখন আমি দেখাবো। আপনারা চিনতে পান কি একটু কমেন্টে বলবেন, আমি নামটাও বলে দেব লাস্টে। এই দেখেন, চিনতে পারেন কি? খুবই সুন্দর কিন্তু গাছটা বনসাই করছি। এই যে আগাগুলো কেটে দিলেই কিন্তু বনসাই হয়ে যাবে। আমি মেলা দিন থেকে বনসাই করার চেষ্টা করছি, কিন্তু এই ছোট টবে কিন্তু গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে। শিকড় বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এই ছোট টবটা থেকে অন্য টবে বড় বস্তায় রিপোর্ট করে দেব কালকে। এই যে একটা নীলকণ্ঠ গাছ, এটার নাম কিন্তু নীলকণ্ঠ গাছ। এটাই নীল কালারের ফুল ফোটে। আর একটা গাছ দেখায়, ওই নীলকণ্ঠ গাছই। আর দেখেন আমার ছাদ বাগানের কি অবস্থা। ছাদে কিন্তু খুবই পিছলন হয়েছে। আর এই যে এইটাই কিন্তু নীলকণ্ঠ গাছ, কিন্তু এই গাছটায় সাদা কালারের ফুল ফোটে। এটাও বনসাই করছি। এখানে দুটো গাছ আছে, বনসাই করলে আমার ছাদ বাগানে ভালো লাগবে কি? আপনারা একটু কমেন্টে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। কেউ কিন্তু লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না। একটা ভাই বা বন্ধু ভেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবই আমার মেলায় দূর আগাই নিয়ে যাবে। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমার ছাদ বাগানে গাছ বনসাই করলে কেমন লাগবে একটু কমেন্টে বলবেন। এই যে একটা গাছ, এটা, আর ওই যে একটা গাছ আপনার দেখায় জুম করে, দেখতে পাচ্ছেন। এই যে মেলা, কিন্তু ওটা একটা ভাঙা ছাতির আমি সুন্দর করে গাছটা রেডি করেছিলাম। তা হচ্ছে ওই ঝড় বৃষ্টির কারণে গাছটা ওইরকম ছাতিটা উবড়ো খুবড়ো হয়ে গেছে। গাছটা কিন্তু প্রথম বেলায় করেছিলাম, তখন খুবই সুন্দর হয়েছিল।